ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। আর এই তিথিতেই পূজা করা হয় মা কালীর। বলা হয় এই তিথিতে মায়ের পূজা করলে সমস্ত অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফলের প্রাপ্তি হয়। বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে গুরুত্ব এবং শ্রেষ্ঠ বলা হয়েছে পবিত্র ফলহারিণী অমাবস্যা। 12ই জ্যৈষ্ঠ 27শে মে মঙ্গলবার পবিত্র ফলহারিণী অমাবস্যা। এই দিনে অবশ্যই আপনারা মায়ের পূজার জন্য এই একটি ফল সংগ্রহ করুন এবং সেই ফলটি মা কালীর উদ্দেশ্যে অর্পণ করুন। এতে মা কালীর আশীর্বাদ ও কৃপায় আপনার মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে, আপনার অভীষ্ট পূর্ণ হবে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, প্রতিটি মানুষের জানা প্রয়োজনীয়। ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখুন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই আমরা শ্রবণ করি এবং বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা কালীর জয় অথবা আপনার ইষ্ট দেব বা দেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যদি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করে থাকেন ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত। জ্যৈষ্ঠ মাসের এই ফলহারিণী অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান অত্যন্ত পূর্ণ ফলদায়ী বলে বিশ্বাস করা হয়ে থাকে। যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদী থাকে তাহলে এই দিন স্নানের জলে অবশ্যই কালো তিল মিশিয়ে স্নান করা উচিত। এই অমাবস্যা তিথিতে সাধ্যমতো গরিব দুঃখীদের অন্ন, বস্ত্র বা অন্য কোনো সামগ্রী দানের ব্যবস্থা করলে খুবই শুভ ফল প্রাপ্তি হয়। এই দিন বাড়িতে অবশ্যই প্রজ্বলন করুন একটি প্রদীপ। বিশেষ করে 27শে মে মঙ্গলবার পবিত্র ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যায় বিশেষ করে একটি ফল দেবী কালীকে অবশ্যই অর্পণ করুন। এতে আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে। আচ্ছা, এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয়েছে? কেননা মা কালীর একটা নাম হচ্ছে ফলহারিণী। যেমন আপনি ভালো কর্ম করুন কিংবা মন্দ কর্ম, তার একটা ফল রয়েছে। প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি যে কর্মই করুন না কেন তার একটা ফল রয়েছে, আর সেই ফল মূলত মা কালী দান করে। শুধু দান করে না, তিনি সেই খারাপ ফলটাকেও হরণ করে। এই জন্য মায়ের নাম হচ্ছে ফলহারিণী, যিনি তার সন্তানদের সমস্ত খারাপ ফলকে হরণ করে শুভ ফল প্রদান করে। তিনিই হচ্ছেন মূলত এই ফলহারিণী কালিকা দেবী। সেই ফলহারিণী কালিকা পূজার দিন এই যে আমরা হরে কৃষ্ণ নাম মানে হরি নাম উচ্চারণ করি। ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে হরি, কিন্তু হরি শব্দের প্রকৃত অর্থই কি? আমরা প্রত্যেকে উচ্চারণ করি হরি হরি, কিন্তু হরি কি? হরি হচ্ছেন তিনি যিনি ভক্তদের সমস্ত জাগতিক দুঃখকে হরণ করে নিয়ে যান যিনি, এবং দিব্য আনন্দ প্রদান করেন, তাকেই বলা হয়েছে হরি। হে হরি, তুমি আমার সমস্ত দুঃখকে হরণ করে নিয়ে যাও। কিন্তু মা কালীর বিশেষ করে বলা হয়েছে এই দিনে মা কালীকে যে কোনোভাবেই যদি প্রসন্ন করতে পারেন। মূলত আরাধ্য দেবদেবীকে সন্তুষ্ট করার অনেক প্রকার মাধ্যম হয়, হতে পারে তা দানের মাধ্যমে। আপনি যদি বেশি বেশি দান করেন, মনে অহংকার না রেখে সৎভাবে যদি গরিব দুঃখীদেরকে দান করেন, আবার দান না করেও আপনি যদি বিশেষ উপায়ে ব্রত করেন, ব্রত করার মাধ্যমেও ভগবানকে খুশি করা যায়, পূজা অর্চনা করেও তাকে প্রসন্ন করা যায়।
নাম জপ করলেও তিনি অত্যন্ত প্রসন্ন হন ভক্তের প্রতি। কিন্তু যে কোনো মাধ্যমেই হোক না কেন, বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালীর যে বিশেষ পূজা করা হয়, একেতে হচ্ছে এটি জ্যৈষ্ঠ মাস, দ্বিতীয়ত এই জ্যৈষ্ঠ মাসে পবিত্র ফলহারিণী অমাবস্যাতে বিশেষ করে আপনি পিতৃতর্পণ করতে পারেন। এতে পিতৃপুরুষরা অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। তারা অবশ্যই আপনাকে আশীর্বাদ ও কৃপা করবেন, আর তাদের আশীর্বাদ ও কৃপার ফলে আপনি সদা সর্বদাই সুখে থাকতে পারবেন। এই জ্যৈষ্ঠ মাস হচ্ছে বাংলা বর্ষের 12টি মাসের মধ্যে একটা রসালো অন্যতম শ্রেষ্ঠ মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস। এই মাসে বেশি বেশি রসালো ফল পাওয়া যায়। তাই মা কালিকার পূজায় এই জ্যৈষ্ঠ ফলহারিণী অমাবস্যায় কালী পূজা করা হয় বিশেষভাবে। এই মা কালীর উদ্দেশ্যে ভালো ভালো রসালো ফল অর্পণ করা হয়। সেখান থেকে একটি বিশেষ ফল প্রত্যেকে অর্পণ করবেন এই কালী পূজার দিনে, মানে অমাবস্যার দিনে। এর মাধ্যমে আপনার ফল প্রাপ্তি হবে জীবনে। একটুকু পরেই আমরা এই বিষয়টি জানব, অবশ্যই সাথে থাকুন ধৈর্যের সহিত। তবে যে কোনো উপায়ে এই দিনে যদি মা কালিকাকে প্রসন্ন করা যায়, তবে মা কালীর কৃপায় আপনার অভীষ্ট মনোবাসনা পূর্ণ হবে। আর মা কালিকাকে যদি প্রসন্ন করা যায়, ধরুন আপনি কোনো দেব বা ইষ্ট দেবীর পূজা করেন, সেক্ষেত্রে আপনার প্রথম উদ্দেশ্য থাকবে সেই পূজায় যেন আরাধ্য দেব বা দেবী সন্তুষ্ট হয়। যদি ইষ্টদেব সন্তুষ্ট হয় তবেই তো তিনি আমাদের মনস্কামনা পূর্ণ করবেন। কেননা যদি কোনো ব্যক্তি তার ইষ্ট দেবতাকে প্রসন্ন করতে পারে, তার কোনো দুঃখ কষ্ট থাকে না জীবনে, সমস্ত অভাব পূর্ণ হয় তার। রাবণ, দশানন রাবণের কথা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। রাবণ প্রত্যহ শিবের উপাসনা করত, আদ্যাশক্তি মহামায়ের উপাসনা করত এবং প্রভু শিবের কৃপায় তার জীবনে কোনো দুঃখ দারিদ্রতা ছিল না, আর ছিল না কোনো অভাব। তার সুখেরও কোনো কমতি ছিল না। কেননা যার উপরে ইষ্ট দেবতার কৃপা থাকে, ইষ্টদেবীর কৃপা থাকে, তার জীবনে কখনো কোনো দুঃখ দারিদ্রতা থাকে না। অমাবস্যায় বিশেষ করে মা কালীর পূজা করা হয়ে থাকে, শক্তির উপাসনা করে, এমনকি তান্ত্রিকেরা কার্য সিদ্ধি করে। আর মা কালী তিনি বিষ্ণু ভক্তি প্রদান করে, তিনি বৈষ্ণবী। আপনার যা মনস্কামনা হোক না কেন, আপনি যদি ভগবানকে প্রাপ্ত করতে চান, বিষ্ণু ভক্তি লাভ করতে চান, তাও কিন্তু মা কালী প্রদান করে, যিনি হচ্ছেন বৈষ্ণবী। সমস্ত বৈষ্ণবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন এই মা কালী। এখন আসুন আমরা প্রত্যেকে জেনে নিই এই 2025 সালে 1432 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যার মূল যে তিথি বা সময় কখন শুরু হচ্ছে। ফলহারিণী অমাবস্যা 12ই জ্যৈষ্ঠ 1432, 27শে মে 2025 মঙ্গলবার দিন। অমাবস্যা তিথি শুরু ইংরাজি 26শে মে 2025 এবং বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার দিন সকাল 11টা 9 থেকে। আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজি 27শে মে 2025 এবং বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার রাত্রি 8:46 আর এই ফলহারিণী অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজি 27শে মে 2025 এবং বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 8:46 পর্যন্ত থাকবে এই ফলহারিণী অমাবস্যা তিথি। এই দিনে বিশেষ করে বেশি বেশি মায়ের পূজা করা হয় সুন্দরভাবে ভক্তিনিষ্ঠার সহিত। আর যেহেতু মঙ্গলবার পঞ্জিকানুসারে উদয়া তিথি থাকছে, তাই ফলহারিণী অমাবস্যা মঙ্গলবারে। কিন্তু অমাবস্যার মূল তিথি শুরু হচ্ছে সোমবার দিনে। আর কালী মায়ের পূজা তো দিনে করা হয় না, রাত্রিকালে। অমাবস্যা তিথিতে মায়ের পূজা করা হয় রাত্রিকালে গভীর নিশীথে। মা কালী হচ্ছেন সবথেকে ভয়ঙ্করী দেবী। তবে যে শুধু ভয়ঙ্করী তা কিন্তু নয়, তিনি কৃপাময়ী। এক রূপে তিনি তার সন্তানদেরকে কৃপা করে থাকেন, আর এক রূপে তিনি জগতের অসুরদেরকে বিনাশ করেন। এই জগতের ভার সৃষ্টিকে রক্ষা করেন ভৈরবী দেবী। সেই ভৈরবী দেবীর পূজা করা হয় কিন্তু গভীর রাত্রে। আর এই পূজার সময় হচ্ছে সোমবারে। যদি মায়ের পূজায় আপনারা অংশগ্রহণ করতে পারেন, আর তা হচ্ছে সর্বোত্তম। আর যাদের মা কালীর প্রতি বিশেষ ভক্তি রয়েছে, আপনারা বাড়িতেও মায়ের পূজা দিতে পারেন। তবে আরেকটি কথা, আর তা হচ্ছে মা কালীর উগ্র কোনো মূর্তি বাড়িতে রাখা উচিত নয়।
উগ্রমূর্তির পূজা মন্দিরে কোনো অনুষ্ঠান প্রাঙ্গণে পূজা করতে পারেন আপনারা, তবে উগ্র কালী মূর্তিকে আপনারা কখনোই গৃহে আনবেন না। এটাকে খুবই অশুভ বলা হয়েছে, কেননা মা কালী হচ্ছেন খুবই জাগ্রত দেবী। তা ভয়ানক মা মূর্তি বাড়িতে আনতে নেই, এতে সেই বাড়ির উপরে অশুভ প্রবেশ করে, এটা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে। প্রকৃতই উগ্র দেবদেবীর মূর্তি গৃহে একেবারের জন্যই রাখা উচিত নয়। তবে যদি মা কালীর মূর্তি বাড়িতে রাখেন তবে তার শান্তময়ী মূর্তি বা চিত্রপট রাখবেন। যে রূপে মা তার ভক্তদের কৃপা করেছিল তেমন কালী মূর্তি অবশ্যই গৃহে রাখতে পারেন। উপাসক হয় 4 ধরনের: শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব। শৈব হচ্ছে তারা যারা শিবের উপাসনা করে, শাক্ত হচ্ছে তারা যারা শক্তি দেবীর মা কালীর উপাসনা করে, গাণপত্য হচ্ছে তারা যারা গণদেবের উপাসনা করে, আর বৈষ্ণব হচ্ছে তারা যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে। এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যদিও বৈষ্ণব, কিন্তু যারা শাক্ত রয়েছেন মানে শক্তি দেবীর উপাসনা করেন তারাও কিন্তু বিশেষভাবে জগতে প্রসিদ্ধ। আর এদের জীবনীতে মা কালীর কৃপা হলে কখনো সুখ শান্তির অভাব হয় না। তাই বলা হয়েছে এই পূজার সময় যদি আপনারা পূজাতে অংশগ্রহণ করতে পারেন সেটা হচ্ছে শ্রেষ্ঠ, আর না হলে একটা পুষ্প অর্পণ করবেন। পুষ্প অর্পণ করার মাধ্যমেও বিশেষভাবে ভগবানের কৃপা, ইষ্টদেবের কৃপা লাভ করা যায়। প্রতিদিন যে ব্যক্তি ভগবানকে একটা পুষ্প অর্পণ করে সেই ব্যক্তি অন্তিমে ভগবানের কৃপা লাভ করে। বিশেষভাবে বলা হয়েছে এই মা কালীর পূজার দিনে অবশ্যই একটা জবা ফুল মা কালীকে অর্পণ করবেন। মায়ের লাল ফুল কেন এত প্রিয়? তিনি হচ্ছেন রাজসিক গুণের বিশেষ প্রতীক। মা কালী রাজসিক গুণকে হরণ করে নেন। এই লাল ফুল অর্পণ করার মানে হচ্ছে, হে দেবী, তোমাকে আমার কাম, ক্রোধ, লোভ, মোহ সমস্ত কিছুকে অর্পণ করলাম, আমাকে বিশুদ্ধ করে দাও, শুদ্ধ জীবন দান করো। আরেকটি কথা হচ্ছে এই কালী পূজাতে আমরা বলিদান করে থাকি, মানে বলিদান প্রথা। আসলে শাস্ত্রে কি বলে কালী পূজায় বলি দেওয়ার ব্যাপারে? এই বিষয়ে শাস্ত্রীয় যুক্তি কতটা? সনাতন ধর্মে নেই এমন কিছু নেই, শাস্ত্রে সকল কিছু লিপিবদ্ধ হয়েছে, কিন্তু সেটা 3 ধরনের জীবদের জন্য। একটা হচ্ছে সাত্ত্বিক মানুষের জন্য একটা শাস্ত্র, রাজসিক মানুষের জন্য একটা শাস্ত্র এবং তামসিক মানুষের জন্য। মূলত যারা শাস্ত্র পড়েন তারা এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো রাজসিক গুণে যারা রয়েছেন তারা এই রাজসিক শাস্ত্রগুলো পালন করে, কিন্তু প্রকৃতই আমাদের সাত্ত্বিক বিধানের উপর কোনো বিধান নেই। সত্যগুণে অর্থাৎ সুন্দর সুশৃঙ্খলভাবে যে ব্যক্তি জীবনযাপন করে, যারা সত্যগুণে অধিষ্ঠান করে তাদের গতি অন্তিমে ঊর্ধ্বলোকে হবে। আচ্ছা, যাই হোক, প্রকৃত কালী পূজার দিন বলি প্রথা রয়েছে কিনা? তবে মনে রাখবেন মা কালী হচ্ছেন জগৎ জননী, জগতের সমস্ত জীবের মা হচ্ছেন মা কালিকা দেবী। সেই মা কি করে অপর সন্তানের কষ্ট সহ্য করবেন? এটা কখনোই সম্ভব নয়। বলি তো কোনো পশু পাখি প্রাণীদের নয়, বলি যদি দিতেই হয় ষড়রিপুর বলি দিন মায়ের চরণে। এই যে বলিদান, একবার বলি দিতে গিয়েছিল কিন্তু সেই ভরত মহারাজকে। ভরত মহারাজ বনের মধ্যে বসে রাম নাম জপ করতেছিল, কিন্তু ডাকাতের দল তারা নরবলি দিত। ভরত মহারাজকে দেখে তারা ভাবে বলিষ্ঠ দেহ পেয়েছি, একজন নর, এই নরটাকে বলি দেব আজকে। ভরত মহারাজ খুবই শান্তশিষ্ট মানুষ, তাকে বলা হলো তুমি রামকে পেতে চাও? ভরত মহারাজ বলল, হ্যাঁ, আমি শ্রী রামকেই পেতে চাই। তারা বলল, ভগবান রামচন্দ্র কিছু দূরে তোমার জন্য অপেক্ষা করছে। তিনি বলে দিয়েছেন ভরতকে নিয়ে এসো তোমরা, ও রামচন্দ্র অপেক্ষা করছে আমার জন্য। ভরত মহারাজ সরল মনে তাদের সঙ্গে গেল। সে গিয়ে বলল, কোথায় আমার শ্রী রামচন্দ্র? তারা বলল, কিছুক্ষণ সময় অপেক্ষা করো, তোমাকে রামচন্দ্রের কাছে নিয়ে যাব। ভরত মহারাজকে স্নান করানো হলো, কপালে সিঁদুর দেওয়া হলো, সাদা বস্ত্র পরিধান করানো হলো, যখন তার গলায় মালা পরানো হয়েছে। এইবার ভরত মহারাজ বুঝতে পেরেছে এরা আমাকে রামচন্দ্রের কাছে নেবে না, আজকে আমাকে এরা মা কালীর চরণে বলি দেবে। ভরত মহারাজ খুবই খুশি, কেননা জীবনে সে এবার মায়ের সেবায় লাগবে। কিন্তু যখনই মা কালীর খড়গ দিয়ে ডাকাত দলের সর্দার বলি দিতে যাবে,
তখনই ভিতর থেকে বিকট শব্দে মা কালীর মূর্তি ভৈরবী মূর্তি ভেদ করে মা কালী সহ্য করতে না পেরে নিজে বেরিয়ে এসে সেই ডাকাত দলের সবার মস্তক ছেদন করে দিল। এই কথা বলার উদ্দেশ্য হলো মা কালী কখনোই অপরের কষ্ট মানে তার অপর সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। সেই জন্য প্রকৃতই এই বলিদানের প্রথা যদিও কোনো শাস্ত্রে যুক্তি দেখায়, সেটা হচ্ছে তামসিক শাস্ত্র। প্রকৃতই শাস্ত্রে কিন্তু বিধান দেওয়া হয়নি, রজস্তম শাস্ত্রে বিধান এগুলো। তাই ওই কালিকা পুজোয় বলিদান কখনো দেওয়া উচিত নয়। তবে ভক্তি ভরে আপনি মা কালীকে পুষ্প অর্পণ করুন, ব্রত করুন এই দিনে। যাদের কালী মায়ের প্রতি বিশেষ ভক্তি রয়েছে অবশ্যই আপনারা চাইলে এই ফলহারিণী অমাবস্যায় সারা দিন উপবাস ব্রত রাখতে পারেন, নির্জলা ব্রত করতে পারেন। এইভাবে আপনারা মা কালীর পূজা দেবেন। অন্তত পক্ষে আপনার যদি কোনো মনস্কামনা থাকে, না হলেও মা কালীর চরণে আপনি একটা পুষ্প অর্পণ করবেন। লাল জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয়, অবশ্যই সম্ভব হলে একটা জবা ফুল মাকে নিবেদন করুন। আরও বলা হয়েছে এটি যেহেতু অমাবস্যার রাত্রি, বিশেষ করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপের মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি শাস্ত্রে। প্রদীপের আলোয় যেমন অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি একটা প্রদীপ যদি আরাধ্য দেবদেবীকে অর্পণ করা হয়, এর মাধ্যমে জীবনের সমস্ত দুঃখ দারিদ্রতা দূরীভূত হয়। তাই অবশ্যই আপনারা একটা ঘিয়ের অখণ্ড প্রদীপ, যে প্রদীপটি সন্ধ্যাকাল থেকে পরের দিন প্রভাতকাল পর্যন্ত প্রজ্বলিত অবস্থায় থাকবে, এমন একটা ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই সম্ভব হলে মা কালীর উদ্দেশ্যে প্রজ্বলিত করুন। এর মাধ্যমেও একটুকু হলেও মা কালীর কৃপা প্রাপ্ত করতে পারবেন। মনে রাখবেন, ভগবানকে যত সেবা করুন না কেন, প্রদীপ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেবা। তা আপনারা অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন এই ফলহারিণী অমাবস্যা বা জ্যৈষ্ঠ অমাবস্যার রাত্রে। এটি একটি পবিত্র এবং অত্যন্ত শুভ দিন। কালী পূজার দিনে বেশি নেশা করা হয়, মদ্যপান করা হয়, যেখানে সনাতন শাস্ত্রে নেশা করা নিষিদ্ধ। অন্তত পক্ষে শুভ দিনে তো নয়ই। কখনো কোনো ধর্ম অনুষ্ঠানে নেশা করা উচিত নয়। যে কোনো পূজার সময়ই মদ্যপান করা উচিত নয়। সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত, নেশাকে বর্জন করা উচিত। সম্ভব হলে অবশ্যই উপবাস করতে পারেন, কিন্তু কখনো ভুলেও নেশা জাতীয় দ্রব্য পান করবেন না। এটি কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার। এতে আরাধ্য দেবদেবী কখনো প্রসন্ন হয় না। আপনারা ভুলেও অমাবস্যার দিনে একাকী নির্জন স্থানে যাবেন না। অমাবস্যার তিথি খুবই গুরুত্বপূর্ণ একটা এবং পবিত্র পুণ্যতিথি, শুভ একটি দিন। এই দিনে ভুলেও কখনো একাকী ফাঁকা জায়গায় যাবেন না। আচ্ছা, কেন যাবেন না? কেননা এই অমাবস্যার দিনে অশুভ শক্তির প্রকোপ বেশি ঘটে। অনেকে হয়তো বর্তমান যুগে এইগুলোকে কুসংস্কার বলে এড়িয়ে যাবেন, তবে এই দিনে অশুভ শক্তির সত্যিই প্রকোপ ঘটে। তাই একাকী কখনোই এই দিনে নির্জন স্থানে আপনারা যাবেন না। বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে বলছি, এতে অবশ্যই কোনো অশুভ তার উপরে ভর করতে পারে। আর অমাবস্যার দিনে সন্ধ্যার পরে আপনারা কোনো শ্মশান বা কবরস্থানের আশেপাশেও একা যাবেন না। এই দিনে কখনোই তুলসী পত্র চয়ন করবেন না। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করে সেই ব্যক্তি শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় তাকে। তাই অমাবস্যার দিনে ভুলেও কখনো আপনাদের তুলসী পত্র চয়ন করতে নেই। শুধু অমাবস্যা নয়, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যার দিনে ভুলেও কখনো আমাদের তুলসী পত্র চয়ন করা উচিত নয়। আমরা অমাবস্যাতে কালী পূজা করে থাকি, কখনো মা কালীর চরণে তুলসী পত্র দিবেন না। এটা ঘোর পাপের বলা হয়েছে। এতে তুলসী মহারানী এবং ভগবান বিষ্ণু খুবই অসন্তুষ্ট হয়। তবে মা কালীর পূজায় অবশ্যই তুলসী পত্রের প্রয়োজন। সেটি আপনারা কালী মায়ের ভোগে তুলসী পত্র দিয়ে সেই সাত্ত্বিক ভোগ ভগবানকে প্রথমে অর্পণ করে তারপর ভগবানের সেই প্রসাদ কালী মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন। তবে মা কালীর চরণে কখনো ভুলেও তুলসী পত্র অর্পণ করবেন না, এটা খুবই অপরাধের। এবার আসুন জানতে পারবেন মূল কথা। আশা করছি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অমাবস্যায় কালী পুজো করা এটা শুভ।
এবং পবিত্রতম দিনে এটি। এই দিনে মৌন ব্রত, বিশেষ করে শুভ দিনে মৌন ব্রত করার কথা শাস্ত্রে বলা হয়েছে। কেন বলা হয়েছে এই কথা? কেননা মৌন ব্রত যে ব্যক্তি করে, এই ব্রত করে কেমন ব্যক্তিরা? মৌন ব্রত করে বিশেষ করে মুনি ঋষিরা, যারা এই ব্রত করে বনবাসী হয়। মৌন ব্রত বলতে কি বোঝায়? মৌন ব্রত হচ্ছে যে ব্যক্তি সারা জীবন। তাই যে কোনো শুভ দিনে আপনারা যতটা পারবেন কথা কম বলার চেষ্টা করুন, এড়িয়ে চলুন এই সমস্ত। কেননা কথা বলার মাধ্যমে মানুষের আয়ু বেশি ক্ষয় হয়। তাই যতটা কম কথা বলা যেতে পারে বা যতটা কম কথা বলে পারা যায়। এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দান করবেন শুভ দিনে। যে ব্যক্তি গীতা দান করে সে ব্যক্তি ভগবানের খুবই প্রিয়। আমরা গীতা দান করি, কিন্তু কাদেরকে আমরা দান করি? যারা বড় বড় সাধু মহাজন। তবে বলি, তাদের তো গীতা আছে, প্রতিদিন অধ্যয়ন করে, কিন্তু এমন ব্যক্তিদের দান করুন যাদের গীতা শাস্ত্র নেই কিন্তু অবশ্যই অধ্যয়ন করতে পারে। বা শিশুদেরকে আপনারা গীতা দান করুন। আবার আমরা গীতা শাস্ত্র পূজার মন্দিরে রেখে দিই বা ঠাকুর সিংহাসনে রাখি। প্রতিদিন আমরা ফুল, তুলসী, জল, তিলক, চন্দন দিয়ে আমরা গীতার পৃষ্ঠাকে নষ্ট করে থাকি। এটা করা উচিত নয়। গীতার পূজা তো সেটা যা আমরা অধ্যয়ন করি। প্রতিনিয়ত আপনি গীতাশাস্ত্র অধ্যয়ন করুন, তাহলেই মূল গীতার পূজা করা হবে। কিন্তু মনে রাখবেন, গীতাকে আমাদের পড়ার টেবিলে রাখা উচিত। প্রতিদিন বই পড়ার আগে একটা শ্লোক অধ্যয়ন করুন। এটা প্রত্যেক শিশুদেরকে অবশ্যই আপনারা দান করবেন, একটা গীতাশাস্ত্র। আর গীতা যদি এই দিনে দান করেন শিশুদেরকে, তা খুবই শুভ। শিশুদেরকে তাদের পড়ালেখার জিনিসপত্র দান করতে পারেন এই দিনে। এতেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যাবে। এই অমাবস্যার দিনে অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করবেন। গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। আর যিনি মা কালিকা, তিনি হচ্ছেন মা পার্বতী। তিনি পরীক্ষা করেছিলেন গঙ্গা স্নান করলে কি ফল হয়। একবার মহাদেব তার পত্নী তথা পার্বতীকে নিয়ে আকাশপথে কৈলাস পর্বতে যাচ্ছিলেন। পথে তারা দেখলেন গঙ্গা নদীতে অনেক ব্যক্তি পাপমুক্ত হবার আশায় গঙ্গা স্নান করছেন। এত লোকের একসাথে স্নান করা দেখে মা পার্বতী অবাক হলেন। তিনি শিবজিকে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক গঙ্গা স্নান করছেন, আচ্ছা তারা কি সবাই পাপমুক্ত হন? প্রশ্ন শুনে শিব বললেন, তাহলে চলো আমরা নিজেরাই তা দেখি। এরপর শিব গঙ্গা নদীর তীরে সব অর্থাৎ মৃত সেজে শুয়ে পড়লেন। পাশে বসে পার্বতী দেবী সদ্য বিধবা সেজে তথা ধূমাবতীর রূপ ধারণ করে বিলাপ করতে শুরু করলেন। গঙ্গা স্নান করে অনেকেই তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে তারা কারণ জিজ্ঞাসা করলেন বিধবা বেশী দেবী পার্বতীকে। দেবী পার্বতী উত্তর দিলেন, আমার স্বামী কিছুক্ষণ আগে পরলোক যাত্রা করেছেন, কিন্তু আমার এমন কেউ নেই যিনি শবদেহটি সৎকারে সাহায্য করবেন। তাই নিরুপায় হয়ে আমি কাঁদছি। মা পার্বতীর রোদন শুনে অনেকেই শবদেহটি বহন করে শ্মশানে নিয়ে যেতে আগ্রহী হলেন। কিন্তু বিধবা বেশী পার্বতী জানালেন, একটি শর্তে তার স্বামীর শবদেহটি স্পর্শ করা যাবে। আর শর্তটি হলো, যিনি নিষ্পাপ ও পবিত্র শুধুমাত্র তিনি এই শবদেহের সৎকার্যে অংশগ্রহণ করতে পারবেন। এ কথা শুনে থমকে গেলেন সবাই। তারা সবাই গঙ্গা স্নান করেও নিজেকে পবিত্র বা নিষ্পাপ মনে করতে পারছিলেন না। অগত্যা কেউই শবদেহের সৎকার্যে এগিয়ে আসতে সাহস পেলেন না। সেখানে ঘটনাচক্রে এক মহাপাপী ব্যক্তি পথ ধরে যাচ্ছিলেন। বিধবা বেশী পার্বতীর কান্না শুনে এগিয়ে এলেন তিনি। জিজ্ঞাসা করলেন, মাতা আপনি কান্না করছেন কেন? বিধবা রূপী পুনরায় তাকে আগের সমস্ত কথা বললেন। পার্বতীর কথা শুনে সেই পাপী লোকটি বললেন, মাতা আপনি কোনো চিন্তা করবেন না, গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূর হয়ে যায়। আমি স্নান করে এসে শবদেহটির সৎকার করছি। এ কথা বলে লোকটি দ্রুত স্নান সেরে এসে দেখলেন সেখানে শবটি নেই, সেই ক্রন্দনরত বিধবাও নেই। ততক্ষণে সবরূপী শিব এবং বিধবা বেশী পার্বতী আবারও আকাশপথে যাত্রা শুরু করেছেন। শিব এবার স্মিত হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি বুঝলে দেবী? উত্তরে পার্বতী বললেন, শুধু গঙ্গা স্নান করলেই পাপমুক্ত হওয়া যায় না। যারা দৃঢ় বিশ্বাস ও আস্থা নিয়ে গঙ্গা স্নান করে তারাই পাপ মুক্তি লাভ করে। আমরা অনেকেই পুণ্য লাভের আশায় এবং পাপ মুক্তির জন্য অনেক ধরনের কাজ করেই থাকি, কিন্তু মনে যদি দৃঢ় বিশ্বাস আর আস্থা না থাকে সেই কাজটি করে আমরা কখনোই পুণ্য ফল প্রাপ্তি করতে পারবো না, পাপ মুক্তিও হবে না, তাহলে সেই কাজটির ফলও পাওয়া যায় না। তবে এই দিনে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন।
তবে এই দিনে আপনারা মা কালীর বিশেষ আদ্যা স্তোত্র পাঠ করবেন মা কালীর বিশেষ কৃপা লাভ করার জন্য। একবার হলেও মা কালীর আদ্যা স্তোত্র জপ করবেন। আপনারা শাস্ত্রে পাবেন এই আদ্যা স্তোত্র, বা গুগলে গিয়ে সার্চ করলে সহজেই পেয়ে যাবেন আদ্যা স্তোত্র। এটি এই অমাবস্যার রাত্রে অবশ্যই জপ করবেন, এতে মা কালীর বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। মা কালী অত্যন্ত প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি। এবার আসুন কোন ফলটি এই ফলহারিণী কালী পূজার দিনে অবশ্যই মা কালীকে অর্পণ করবেন। এই জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী অমাবস্যার কালী পূজাতে দেবী মাকে বিশেষ করে বিশেষ রসালো ফল অর্পণ করা হয়। তার মধ্য থেকে একটি ফল অবশ্যই অর্পণ করবেন, আর তা হচ্ছে আপনাদের সব থেকে যে ফলটি বেশি প্রিয়, যে ফলটি আপনার কাছে সর্বপ্রিয়, সেই ফলটি যদি নিজের গাছে থাকে সেখান থেকে সংগ্রহ করে বা বাজার থেকে কিনে এনে মাকে অর্পণ করুন সেই ফল। তবে এই সময়ে বিশেষ করে জ্যৈষ্ঠ অমাবস্যায় মা কালিকাকে রসালো সুমিষ্ট ফল, যা আম্রফল মানে আম, এটি মা কালীকে অর্পণ করুন। তবে শুধু একটি ফল নয়, কিছু ফল সংগ্রহ করে গৃহে এসে ভালোভাবে সেই ফলগুলি প্রস্তুত করে মাকে ভোগ অর্পণ করুন। প্রথমে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ মা কালীকে অর্পণ করে আপনারা প্রত্যেকের মাঝে বিতরণ করুন সেই প্রসাদ। এতে মায়ের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। অথবা আপনারা যে কোনো ফল আপনার মনস্কামনা জানিয়ে মা কালীকে অর্পণ করুন এই দিনে। এতে নিঃসন্দেহে মায়ের কৃপায় আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে, মায়ের কৃপা লাভ হবে। যার জীবনে মায়ের কৃপা হয় তার জীবনে কোনো দুঃখ, দারিদ্রতা, অশান্তি, অভাব থাকে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা কালিকার জয়। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কালীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।